সকলকে জয় স্তু। আমি আজ কথা বলবো যীশু খ্রিস্ট কেন সমস্ত মানুষের জন্য ক্রুশের প্রাণ দিলেন। এই কথাটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করে, যীশু খ্রিস্ট ক্রুশের প্রাণ দেওয়ার কারণটা কি? বা আমরা যদি কাউকে বলি আমরা খ্রিস্টান, অনেকে ঠাট্টা করে অ্যালগি করে বলে এরা এমন এক ঈশ্বরে বিশ্বাস করছে যে ঈশ্বর নিজেকেই বাঁচতে পারেনি, যে নিজেই অত তর্কিত করে মরেছে, সেই ঈশ্বর তাহলে অন্যকে কিভাবে বাঁচাতে পারে। এই প্রশ্নটা যে এখন খালি আমাদেরকে করে এমন না, এই প্রশ্নটা কিন্তু যীশু খ্রিস্টের সময় যীশু খ্রিস্টকেও করেছিল। যদি তুমি সত্যি ঈশ্বরের পুত্র হও তাহলে তুমি নিজে ক্রুশ থেকে নামো এবং আমাদেরকে এই যাতনা থেকে বাঁচাও, তাহলেই আমরা বিশ্বাস করব তুমি সেই মসিহ। তো আমি আজ এই বিষয় নিয়ে কথা বলবো, যীশু খ্রিস্ট কেন ক্রুশের প্রাণ দিয়েছিলেন। আমরা যদি আদি পুস্তক থেকে শুরু করে পুরো মালাকি ভাবাদুবি যদি দেখি, শেষ পুস্তক পুরাতন নিয়মে মালাকি, ওই ভাবাদুবি দেখি, ইসরায়েল জাতিকে ঈশ্বর কিন্তু একটা ব্যবস্থা দিয়েছিলেন মসির মাধ্যমে। সেই ব্যবস্থা কিন্তু তারা কখনোই পুরো মেনে চলতে পারেনি, কারণ এটা মানুষের পক্ষে অসম্ভব। ঈশ্বরের অনুযায়ী চলা বা ঈশ্বরের সমস্ত বাক্য পালন করা, এটা হচ্ছে মানুষের পক্ষে অসম্ভব। ওরা কিন্তু বিশ্বাস করতো, সকল ইসরায়েলরাই বিশ্বাস করতো, জিহুদরা বিশ্বাস করতো যে মসিহ আসবে এবং মসিহ এসে তাকে উদ্ধার করবে। ওরা এই বিশ্বাসটা করতো, কিন্তু ঈশ্বর চেয়েছিল তারা যেন ঈশ্বরের বাক্য অনুযায়ী চলে। বাট এইটা কখনোই হয়নি। আমরা যে পুরাতন নিয়মটা পুরোটা পড়ি দেখতে পাবো ইসরায়েলরা কতবার বিপদে গেছে, কিন্তু ঈশ্বর চেয়েছিল ওদেরকে দেখাতে ওরা কতটা অসহায়, যে মানুষ কখনোই ঈশ্বরের মর্জি অনুযায়ী চলতে পারে না। কারণ মানুষ কখনোই পুরো জন্ম থেকে মৃত্যু অবধি ঈশ্বরের সমস্ত বাক্য পালন করতে পারে না, বা ঈশ্বর বাক্য পালন করে সেই ধার্মিকতা গ্রহণ করতে পারে না। এটা ঈশ্বর চেয়েছিল পুরো ইসরায়েল জাতির সাথে সাথে পুরো পৃথিবীকেই এই জিনিসটা সে দেখাবে। যার জন্য কিন্তু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে জন্ম নিলেন এবং সমস্ত মানুষের পাপের ভার নিয়ে নিজে ক্রুশে প্রাণ দিলেন। আবার তৃতীয় দিনে আবার পুনরুত্থান হলেন। যীশু খ্রিস্ট কিন্তু পুরোপুরি ঈশ্বর। সে যে 2000 বছর আগে পিতা ঈশ্বর তাকে সৃষ্টি করে পৃথিবীতে জন্ম দিয়েছে তা না, সে পৃথিবীর সৃষ্টি থেকেই আছে। আমরা যদি আদি পুস্তক পড়ি 1 অধ্যায় 1 পদ বুঝতে পারবো, এবং আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ থেকে পড়ি বুঝতে পারবো যীশু খ্রিস্ট প্রথম থেকেই আছে। পিতা পুত্র পবিত্র আত্মা 3 ব্যক্তিত্ব এক ঈশ্বর, তারা পুরোপুরি ঈশ্বর। পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরকে সৃষ্টি করেনি, বা পিতা ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বরকে সৃষ্টি করেনি, তারা তিনজনই পুরোপুরি এক ঈশ্বর। 3 ব্যক্তিত্ব এক ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মা এক ঈশ্বর। ঈশ্বর যে মসিকে যে ব্যবস্থা দিয়েছিল সমস্ত ইসরায়েলকে পালন করার জন্য, ঈশ্বরের চোখে যেন ধার্মিক হতে পারে, সেই সমস্ত ব্যবস্থা কিন্তু যীশু খ্রিস্ট জীবিত থাকাকালীন মেনেছেন, সেইগুলো পুরো পূরণ করেছেন এবং আমাদের পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন। আমরা যেন তাকে বিশ্বাস করে সেই সমস্ত ধার্মিকতা অর্জন করতে পারি এবং পিতা ঈশ্বরের কাছে ন্যায্য হতে পারি এবং পিতা ঈশ্বরের কাছে নিষ্পাপ হতে পারি। কারণ যীশু খ্রিস্ট যেহেতু আমাদের জন্য সমস্ত ব্যবস্থা পালন করেছে, আমাদের পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছে, আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করলেই পিতা ঈশ্বরের কাছে সেই ধার্মিকতা গ্রহণে অনন্ত জীবন পাই এবং আমরা নিষ্পাপ হই, কারণ আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি বলে। ওই জন্যই কিন্তু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন এবং সমস্ত মানুষের জন্য ক্রুশে প্রাণ দিয়েছে, যাতে আমরা তাকে বিশ্বাস করে পিতা ঈশ্বরের সামনে নির্দোষ হতে পারি।